লাইন চলে গেছিল, সরি। যেটা বলতেছিলাম, বরবাদ স্টকহোমে রিলিজ হচ্ছে, আর তুফান স্টকহোমে রিলিজ হয়েছিল। তুফান 2টা সিনেপ্লেক্সে 1 সপ্তাহ চলছে, পরের সপ্তাহে একটা সিনেপ্লেক্সে চলছে। প্রচুর মানুষ দেখছে, আমি ভিডিও করছি, আপনারা দেখছেন। এবং একটা ক্লাস পিপল নেমে আসছিল, যারা বাংলা সিনেমা দেখে না, যারা শাকিব খানকে চিনত না বা শাকিব খান সম্পর্কে ইন্টারেস্টেড ছিল না, ওই ক্লাসগুলো নেমে আসছিল। হুড়বড়ে একদম 2টা সিনেমা হলেই লাগাতার ভালো ব্যবসা করে গেছে। আমি একটা সিনেমা হলে, আমার মনে আছে 4 দিনের না 5 দিনের মাথায় পপকর্ন কিনতে যে আধা ঘন্টা দাঁড়ায় আছিলাম, মানে এত ভিড়। বাঙালি, কিছু পাকিস্তানি ছিল, কিছু ইন্ডিয়ান ছিল। তো এনিওয়ে একটা হ্যাবক করছে। এরকম বড় আকারে কোনো ছবি সুইডেনে আমি দেখি নাই, বা কেউই দেখে নাই। সুইডেনে বাংলাদেশের ছবি 2-1টা রিলিজ হয়, সেটা হইলো আপনার গিয়ে মনে করেন এই অডিটোরিয়াম ভাড়া করে একটা শো চালায়। কয়েকদিন আগে জঙ্গলিও চলছে, যদি আমি তখন স্টকহোমে ছিলাম না, আমি লন্ডনে ছিলাম, দেখতে পারি নাই। এখন বরবাদ চালাবে, এরকম সেম ও একটা অডিটোরিয়াম ভাড়া করছে। আমি আপনাদেরকে ফটোকার্ড দিয়ে দিছি। ওই অডিটোরিয়ামে একদিন একটা শো চলবে। 150 ক্রাউন করে টিকিট। 150 ক্রাউন মানে এখন আমাদের দেশে 2000 টাকা। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং হলো, এই 150 ক্রাউন দিয়ে কিন্তু আমরা সিনেপ্লেক্সও সিনেমা দেখছি। তো সিনেপ্লেক্সের সিনেমা হল আর অডিটোরিয়াম কখনো এক হয় না। আমার মনে হয় না 1-150 বেশি লোক হবে। ছবিটাকে কিল করে দিল। মানে ইন্টারন্যাশনালি ছবি রিলিজ করা যে এত সোজা না, এটা এই প্রোডাকশন হাউস রিয়েল এনার্জি প্রোডাকশন বুঝে নাই। ওই যে প্রডিউসার ভদ্রমহিলা তো শুধুমাত্র আছেন ইন্টারভিউ দিয়ে বেড়ায়, ব্যবসা করে বেড়াইতেছে, ছবি সুপারহিট হয়ে গেছে। আমি অত্যন্ত বিনয়ের সাথে লাগে বলছি, আপনি যেটা বোঝেন না সেটা লোক রাখেন। আপনি বাংলাদেশে তো যারা আগে তুফান রিলিজ করছে, বা যারা প্রিয়তমা রিলিজ করছে, বা যারা রাজকুমার রিলিজ করছে, তাদের সাথে কথা বলতে পারতেন তো। কারণ সাকিবের ছবি যদি ইন্টারন্যাশনালি চলে, এতে করে বেনিফিটেড কে হবে? আমরা হবো? আরে আমাদের তো বেনিফিটেড হওয়ার কিছু নাই, কারণ এখন এই ছবিটা বাংলাদেশিরা যারা আছে ম্যাক্সিমাম শুনলাম দেখে ফেলাইছে অনলাইনে এসে। আমি দেখি নাই, আমি অন প্রিন্সিপাল পাইরেসি প্রিন্ট দেখি না। আমি দেখলে সিনেমা হলেই দেখবো। তো মূল ঘটনা হচ্ছে যে আপনারা শুধু অফিসে বৈশা এই এত টাকার ব্যবসা করছি, অত টাকার ব্যবসা করছি, সেটা তো বাংলাদেশে করছেন। ইউরোপিয়ান আমেরিকান ব্যবসাগুলা ছেড়ে দিবেন। আমার তো মনে হয় তুফান ছবি এখান থেকে মিনিমাম যদি নিয়ে থাকে 40 থেকে 50,000 ক্রাউড নিছে, মানে 6 থেকে 7 লক্ষ টাকা নিছে। ইটস এ বিগ অ্যামাউন্ট। এরকম যদি 20 টাকার দেশে চলে কত হয়? আমাদের এখানে তো এমনি ভাই লোকজন নয়, আপনারা জানেন আমরা খুব অল্প সংখ্যক বাংলাদেশি থাকি। তারপরে তুফান যেভাবে দেখছে, বরবাদ তো তার চেয়ে বেশি দেখতো। বরবাদের তো একটা হাইপ উঠছিল এবং মানুষ ইন্টারেস্টেড। সেই বরবাদ নিয়ে আপনারা চালাইছেন না ভাঙ্গাচুরা অডিটোরিয়ামে বরবাদ দেখে কোনো মজা পাওয়া যাবে? বন্ধুরা, আপনারা যারা দেখতেছেন তারা একটু বলেন তো, অডিটোরিয়ামে দেখা আর ঘরের মধ্যে 74 ইঞ্চি টেলিভিশনে দেখা তো একই জিনিস ছিল। ছবিটা আপনারা ইউরোপে, ইটালিতে কোথায় চলছে আমি জানি না, ওখানে বোধহয় সিনেপ্লেক্সে চলছে, আমেরিকাও সিনেপ্লেক্সে চলছে। সুইজারল্যান্ডে কেন মাইরা ফেলাইলেন আমি বুঝলাম না। আপনাদের অত্যন্ত বিনয়ের সাথে বলতেছি, আবার প্রোডাকশন হাউসে রিয়েল এনার্জি প্রোডাকশনে, যে ভাই একটু শিখতে চেষ্টা করেন না। যারা করে তাদের কাছ থেকে শিখেন না। প্রবলেমটা কোথায়? কোনো প্রবলেম নাই তো। যাক, খুব মনটা খারাপ ভাই। এখন ওই অডিটোরিয়ামে যা সিনেমা দেখবো কিনা আমি তাই ভাবতেছি। কারণ ওইখানে একে হলো অনেক দূরে, তারপরে হলো আপনার সিনেপ্লেক্সের সিনেমা দেখা, সাউন্ড সিস্টেম, আর অডিটোরিয়ামে দেখা আপনারা নিজেরাও বুঝতে পারেন কি হয়। এনিওয়ে যাক, আসুক শো আগামী রোববারে সন্ধ্যাবেলায় 7টার সময় একটা শো, অনলি ওয়ান শো। মানে সাকিবের ইজ্জতটা মেরে ফেলাইছে সোজা কথা। কারণ কি, সুইডেনে একটা ক্লাস সাকিবকে ভালোবাসা শুরু করছিল, তারাই এখন বলতেছে ভাই এটা কি হলো? সাকিবের তো প্রমোশন হয়েছে দেখলাম, তুফানের পরে বরবাদ ভালো গেল, কিন্তু এখানে রিলিজ দেখে তো মনে হচ্ছে ডিমোশন। এগুলো আমার কথা না, এগুলো আমারে বলে এই জন্য যেহেতু আমি সিনেমার লোক এবং আমি ইউটিউব করি, আমাকে ফোন করে দুঃখের কথা বলে। সবাই নাখোশ। যাক, আর কিছু করার নাই, দিয়ে ফেলাইছে। এখন তো এটা সিনেপ্লেক্সে উঠাইতে পারবে না। কিন্তু তাদেরকে আমি আবারও বলছি, অবজ্ঞা করেন না।
কোনো দেশকে অবজ্ঞা করেন না, কোনো ব্যবসাকে অবজ্ঞা করেন না। কারণ কি জানেন, একটা দেশে যদি এরকম চেইন সিস্টেম হয়, পরবর্তীতে তাণ্ডবও আসবে। এবং আমি জানি তাণ্ডব 100% সিনেপ্লেক্সে রিলিজ হবে, কারণ আলফা এরা ওই আগের ছবি সিনেপ্লেক্সে রিলিজ করছে। আপনি পারলেন না, কেন পারলেন না সুমি ম্যাডাম, কেন পারলেন না? কেন আপনি কেন ছবিটাকে কি বলে অডিটোরিয়ামে দিলেন? অডিটোরিয়ামে দিয়ে তো আপনি সাকিবকে ছোট করছেন। সাকিবের ছবি অডিটোরিয়ামে চলে লেগে, অডিটোরিয়ামে চলে অন্যান্য ছবি, অডিটোরিয়ামে চলে অন্য আর্টিস্টের ছবি, সাকিবের ছবি চলবে অডিটোরিয়ামে? আজ পর্যন্ত একটা ছবি তো অডিটোরিয়ামে চলে নাই। আপনার বরবাদ কেন চলবে? বরবাদ কি ফ্লপ ছবি? কেন আপনারা এটা করতে গেলেন? চালাইতেন না ভাই, সুইডেনে না আসতো, কি হইতো? $500-1000 জন্য হইলে দিচ্ছেন, আপনাকে $1000 বেশি তো পাইবেন না, কারণ বেটা বেচবো কয় টাকা? বোধহয় সিট আছে বোধহয় 150, মানুষ যদি 100 আসে বা 150 আসে, 150 টাকা করে টিকিট, তাহলে কত হইল? 17,500। ক্রাউড, হল ভাড়া আছে, ক্লিনিং আছে, ইত্যাদি মিলে টিলে আরও মানে 7-8 হাজার 10,000 ক্রাউড খরচ হয়ে যাবে হলে। ওনারা কি ঘন্টাটা পাবে? আচ্ছা, মিস্টার জয় কি লিখেছেন? পরিচালক শপথ চৌধুরী, আপনি একটা জিনিস করবেন, কারণ আমি নিজে দেখেছি বেদের মেয়ে জ্যোৎস্না মুক্তির পর প্রিয়া আমার প্রিয়া মুভি চলছিল, এবং এর পিছনে থাকবে স্বপ্নের ঠিকানা, আম্মাজান, এবং টাকার হিসাব অনুযায়ী প্রিয়তমা, তুফান মুভি চলছে, কিন্তু বরবাদ মুভি সবচেয়ে বেশি চলছে, এ নিয়ে ভিডিও বানানো। তো বলছি রে ভাই, এটাই তো বলতেছি বৈশা বৈশা। বরবাদ তো সবচেয়ে হায়েস্ট বিজনেসের ছবি, কিন্তু একটা কথা মনে রেখেন, তুফান যে টাকা আপনার ওভারসিজ থেকে পাইছে, মানে বিদেশ থেকে পাইছে, বরবাদ সেই টাকা পাবে না। আমি তো এটাই দুঃখ করতেছি। ভিডিওটা দেখেন যে সুইডেনে স্টকহোমে একটা অডিটোরিয়ামে বরবাদ চালাইতেছে। এই দুঃখটাই বলতেছিলাম সুমি ম্যাডামরে। এটা খুব আশাহত করছে সমস্ত সাকিবিয়ানদের। যাক, জয় সাহেব, আপনার কথা রাইট। বেদের মেয়ে জ্যোৎস্নার হিসাবটা আলাদা, সেটা রিয়েল হিসাব এখন পর্যন্ত কোনো, যেহেতু বক্স অফিস ছিল না, আমরা পাই নাই বেদের মেয়ে জ্যোৎস্না কত টাকা ব্যবসা করছে। ওই সময় আমরা কেউ একজ্যাক্ট ফিগার জানি না, তবে ওই সময় শুনছি 6-7 কোটি টাকা ব্যবসা করছে ওইখানকার। ওই সময় 6-7 কোটি কিন্তু এখনকার 70-80 কোটি, এটা মনে রাখতে হবে। তখন ওই পানু সাহেব যে প্রডিউসার, হ্যাঁ, উত্তরাতে বেদের মেয়ে জ্যোৎস্না রিলিজ করে উত্তরাতে 5 কাঠা জায়গা সহ একটা বাড়ি কিনছিল বোধহয় 43 লক্ষ টাকা দিয়ে। এটাই তখন ইন্ডাস্ট্রিতে একদম হায় পালু সাহেব বাড়ি কিনে লেগেছে 43 লক্ষ টাকা দিয়া। তো জ্যোৎস্নার ব্যাপার বাদ দেন, জ্যোৎস্না বাদ দিয়ে এরপরে যতগুলো সিনেমা আছে সাকিবেরই ধরেন, প্রিয়তমা, তুফান বা রাজকুমার দরত্ব নাই, এর মধ্যে বরবাদ হাইয়েস্ট বিজনেস। কিন্তু ওভারসিজে বরবাদ বাইর খেয়ে গেছে, এটা আমি 100% শিওর। আমি সুইডেন দিয়ে বিবেচনা করলাম, এক সুইডেন থেকেই তো আপনার তুফান সিনেমা বাংলাদেশ থেকে 5-6 লক্ষ টাকা নিয়ে গেছে। উনি কত নিবে? 50,000 টাকা, 1 লাখ টাকা বেশি তো পাইবে না, $1,000 পাইতে পারে বলো জোর। হ্যাঁ, এনিওয়ে, আরেকটা কথা বলতে চাই, আপনারা হয়তো জানেন যে শাকিব খান, রায়হান রাফি এবং আলফায়ের প্রডিউসার শাহরিয়ার শাকিল মুনিরের ফ্যামিলিটাকে একটা হেল্পিং সাইট করে ওকে দেখার জন্য একটা মিটিং করে একটা ডিক্লারেশন দিছে। রায়হান রাফি বোধহয় 1 লাখ টাকা দিবে এবং শাহরিয়ার শাকিল 3 লাখ টাকা দিবে। সাকিবও একটা অ্যামাউন্ট দেবে, কিন্তু সাকিব অ্যামাউন্টটা বলে না, ওই রকম কখনোই বলে না, ও বলেই না, কোনোদিনই বলে না। আজ পর্যন্ত কোনোদিন সাকিবের মুখে ইন্ডাস্ট্রিতে কেউ শোনে নাই যে আমি অমুকরে এত টাকা হেল্প করছি বা ওনার লোকজন বলছে। আপনারা এটা জানেন। বন্যার সময় যদি টাকা দেওয়া থাকে সেটাও সে বলে না, এখন এরকে যদি দেয় এটাও সে বলবে না। নিশ্চয়ই সাকিব একটা অ্যামাউন্ট দিবে, এটা খুব সুখের খবর। এটা সমস্ত ইউটিউবাররা, আমি সহ সবাই মিলে আমরা চিল্লাচ্ছিলাম যে যেহেতু ওদের সেই মানে শুটিংয়ে যে ঘটনাটা ঘটছে, ওদের একটা সাহায্য করা দরকার। সেই দাবিতে হোক বা নিজের ইচ্ছায় হোক বা নিজের দায়িত্ব থেকে হোক, এই যে শাহরিয়ার শাকিল সাহেব এবং কি নাম রায়হান রাফি সাহেব যে হেল্পটা করছেন এবং সাকিব যেটা করবে বা করছে, এর জন্য আমরা তাদেরকে থ্যাঙ্কস জানাই এই জন্য যে এই ট্রেনটা থাকা উচিত ভাই। এই যে এরা যারা
এই ধরনের শিল্পী যারা স্টান্টম্যান বা সহশিল্পী, এদের কিন্তু খুব একটা আর্থিক সচ্ছলতা নাই। এরা কিন্তু এর উপরেই চলে। এদেরকে যদি যাদের মানে আর্থিক সচ্ছলতা আছে এই লাইনে, যেহেতু আমরা একটা পরিবার, তারা যদি হেল্প না করে তাহলে ওরা বাঁচবে কী করে? এই যে ঘটনাটা ঘটছে এবং এই যে অ্যানাউন্সমেন্টটা আসছে, এটাতে সাকিবিয়ান সহ বাংলাদেশের চলচ্চিত্র মোদি এবং যারা চলচ্চিত্রকে ভালোবাসে, যারা চলচ্চিত্রের খবর রাখে, আই থিঙ্ক সবাই খুশি হয়েছে। আমি আবারও শাহরিয়ার সাকিব অ্যান্ড রায়হান রাফিকে ধন্যবাদ জানাচ্ছি একদম অন্তরের অন্তঃস্থল থেকে। এমডি জয় আবার কি লিখেছেন, কারণ হলো অনেকে আমার প্রিয়া মুভির ধারে কাছে মুভিগুলো নাই, সেই মুভি বলে বেশি চলছে, এই ধরনের মিথ্যা নিউজ করে এবং কৌশলী আপুও মিথ্যা নিউজ করেছে। কৌশলী কি করছে আমি দেখি নেই ভাই। যারা বলে প্রিয়া আমার প্রিয়া, না, প্রিয়া আমার প্রিয়ার চেয়ে ব্যবসা অনেক বেশি। প্রিয়া আমার প্রিয়ার চেয়ে ব্যবসা তো আমার হিসাবে প্রিয়া তো ভাই বেশি করছে। কারণ একটা কথা মনে রাখেন, প্রিয়া আমার প্রিয়া যখন রিলিজ হয়েছিল বাংলাদেশে অনলি সিঙ্গেল স্ক্রিন ছিল, তখন সিনেপ্লেক্স তো ছিল না। সিঙ্গেল স্ক্রিন থেকে টাকা কত ছিল আমি জানি না, তখন বোধ ওর ছবির কস্টিং ছিল 80 লাখ না 90 লাখ। আমি যেটা শুনছি মুনিশ সাহেবের ছবি, তো উনি মারা গেছেন, নারায়ণগঞ্জে আশা সিনেমা হলের মালিক, উনি হলেন একটা প্রডিউসার। উনি আমার মনে আছে, আমি একদিন বাতবিবাদ বলছিল হাসতে হাসতে 3-4 গুণ লাভ করছি, তখন বলছিল 3-4 গুণ যদি হয়, যদি 1 কোটি টাকা তখন কস্টিং থাকে তখন কিন্তু 1 কোটি টাকা বিরাট ব্যাপার। তখন 1 কোটি টাকা মানে বিরাট ব্যাপার। তো 4-5 কোটি টাকা ব্যবসা করছে। হ্যাঁ, এখন আপনারা যদি সেই স্ট্যাটিস্টিক্যালি যান যে ইনভেস্টমেন্ট কত আর কত গুড প্রফিট, তাহলে কিন্তু অন্য হিসাব ভাই। হ্যাঁ, এখন তো সব কিছুর দাম বেড়ে গেছে। এখন ওই যখন প্রিয়া করে তখন সাকিবের রিমুনারেশন ছিল 1 লাখ, এখন সাকিবের রিমুনারেশন 70 লাখ 80 লাখ। হ্যাঁ, তখন তার ইন্ডিয়াতে শুটিং করে নাই, তখন বাংলাদেশে শুটিং করছে, এফডিসিতে ছবি হয়েছে। তখনকার কস্টিং আর এখনকার কস্টিং তো এক না। এখন কস্টিং বেশি, আনুপাতিক প্রফিট কত হয়েছে এটা তো ক্যালকুলেশনের ব্যাপার। যেহেতু তখনও কোনো বক্স অফিস ছিল না, এখনও নাই, আচ্ছা আমরা কেমন করে করবো? তবে আমরা যেটা মানে দিব্য দৃষ্টিতে দেখতেছি যে বরবাদ যেভাবে ব্যবসা করছে, এটা আগের ছবিগুলো করে নাই, এটা কিন্তু বলা যাবে না। কারণ এতগুলো হলে চলছে। আপনার একটা কথা বলে রেখেন, সিনেপ্লেক্সে কিন্তু সিট থাকে 50, 100, 150, আর সিঙ্গেল স্ক্রিনের সিট থাকে কিন্তু মিনিমাম 300, 400, 500, উপরে 1000, 1200। তো তখন যদি 1200 হলে মানে প্রচুর লোক তখন দেখছে, যদিও তখন টিকিটের ভ্যালু কম ছিল। কাজেই ওইসব আলোচনা করে লাভ নেই। আমরা একটা জিনিসই বুঝি যে বর্তমান সময়ে বরবাদ সবচেয়ে হিট ছবি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে ইনশাল্লাহ কালকে। খোদা হাফেজ।